প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের SEC পেপারের প্রথম অধ্যায়ের একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। উৎপত্তি। মিউজিয়াম শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ মিউজিয়াম থেকে, যার অর্থ গ্রিক পুরাণের শিল্পকলার পৃষ্ঠপোষক মিউজদের মন্দির। প্রাচীন গ্রীসে এই জাতীয় মন্দিরগুলিকে কেন্দ্র করে পাঠাগার ও শিল্প পুরাকীর্তির সংগ্রহশালাও গড়ে উঠতে দেখা যেত। ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে। অতীতকালে জাদুঘরগুলি গড়ে উঠত ধনী ব্যক্তিদের ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে অথবা কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগে। এই সব জাদুঘরে সংরক্ষিত থাকত শিল্পকলা, দুষ্প্রাপ্য ও আশ্চর্যজনক প্রাকৃতিক বস্তু ও পুরাবস্তু। সারা বিশ্বেই জাদুঘর দেখা যায়। প্রাচীনকালে গড়ে ওঠা আলেকজান্দ্রিয়া জাদুঘর ছিল আধুনিক কালের স্নাতক প্রতিষ্ঠানগুলির সমরূপ। এথেন্সে প্লেটোর সংগ্রহশালাকে সর্বপ্রথম পাঠাগার তথা সংগ্রহশালা বলে গণ্য করা হয়। মেসোডোনিয়ার সেনাপতি প্রথম টলেমি সোটার খ্রিস্টপূর্ব ৩য় শতকে মিশরের আলেকজান্দ্রিয়াতে পৃথিবী বিখ্যাত পাঠাগার নির্মাণ করেন। সেখানে অনেক পুঁথি সংগ্রহ করা হয়। রোমের মিউজিয়াম বলতে বোঝাতো দার্শনিকদের আলোচনার স্থান। মেসোপটেমিয়া বা ইরাকের ইন্নিগালাদি নান্নার মিউজিয়ামটি হলো পৃথিবীর প্রাচীনতম মিউজিয়াম। আনুমানিক খ্রিস্টপূর্ব 530 অব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চদশ শতকে ইউরোপের মিউজিয়াম শব্দটির ব্যবহার হতো ইতালীয় রাজনীতিজ্ঞ লরেঞ্জো দি মেডিচির সংগ্রহশালাকে বোঝাতো। এটি ফ্লোরেন্সে অবস্থিত ছিল, তবে এই সময়ে মিউজিয়াম বলতে পৃথক কোনো প্রতিষ্ঠানের কল্পনা করা হয়নি। সপ্তদশ শতকে ইউরোপে মিউজিয়াম শব্দটি ব্যবহৃত হতো মূলত জ্ঞানের সংরক্ষণ অর্থে। জাদুঘরের বিকাশ। সুদূর অতীতকালে পৃথিবীর বিভিন্ন দেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রচলন ছিল। যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে অতীতকালের জাদুঘরগুলির বিকাশ ঘটতে থাকে। এই বিকাশের ধারায় প্রাচীন জাদুঘরগুলি বর্তমান যুগের আধুনিক বিজ্ঞানসম্মত জাদুঘরে পরিণত হয়েছে। প্রাথমিক উদ্যোগ প্রাচীনকাল। তথ্য প্রমাণ অনুসারে খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে মেসোপটেমিয়ার লারসা অঞ্চলে জাদুঘরের অস্তিত্বের পরিচয় পাওয়া যায়। এখানে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য পোড়ামাটির লিপি রাখা হয়েছিল। তবে পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম মিউজিয়াম হিসাবে 530 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত মেসোপটেমিয়ার ইন্নিগালদি নান্নার মিউজিয়ামকে গণ্য করা হয়। এছাড়া খ্রিস্টপূর্ব 4র্থ শতকে এথেন্সে প্রতিষ্ঠিত প্লেটোর জাদুঘর ও আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারটি উল্লেখযোগ্য। আধুনিক জাদুঘর। সর্বসাধারণের প্রবেশাধিকারের এই জটিল প্রক্রিয়া থেকে মুক্তি দিতে চালু হয় আধুনিক জাদুঘর। এই জাদুঘরগুলিকে দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বের আধুনিক জাদুঘর। এই পর্বের উল্লেখযোগ্য জাদুঘরগুলি হল লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। 1759 সালে এই জাদুঘরটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। নেক্সট হলো ফ্লোরেন্সের উফফিজি গ্যালারি। এটি দর্শকদের দীর্ঘকাল অনুরোধের পর 1765 সালে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। ফ্রান্সের লুভর মিউজিয়াম। 1793 সালে ফরাসি বিপ্লবের সময় এই জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দ্বিতীয় পর্বের আধুনিক জাদুঘর। ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে জাদুঘর প্রতিষ্ঠার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। ফলে নতুন নতুন বহু জাদুঘর প্রতিষ্ঠিত হয়, আর এই কারণে এই সময়কালকে জাদুঘরের যুগ বলে অভিহিত করা হয়। এই পর্বের উল্লেখযোগ্য জাদুঘরগুলি হল আমেরিকার দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো 1879, কর্পোরেশন গ্যালারি অফ আর্ট ওয়াশিংটন 1901, ডালাস মিউজিয়াম অফ আর্ট 1903, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 1921, নিউ ইয়র্কের দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট 1929। নবজাগরণের যুগ। নবজাগরণের যুগে ফ্লোরেন্সের মেডিচি পরিবার মিলানের
ফোরজা পরিবার মূল্যবান দ্রব্য সংরক্ষণ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। এই সকল ধনী বণিক পরিবার তাদের ব্যক্তিগত সংগ্রহগুলি পরে জনসাধারণের উদ্দেশ্যে দান করেন। ব্যক্তিগত সংগ্রহশালা থেকে সরকারি জাদুঘর। বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহশালায় ক্রমশ সরকারি জাদুঘরে পরিণত হয়। নবজাগরণের সময়কালে ব্যক্তিগত সংগ্রহের মধ্যে আধুনিক জাদুঘরের বিকাশের বীজ নিহিত ছিল। প্রথম আধুনিক মিউজিয়াম হিসেবে পরিগণিত হয় স্মথসোনিয়ান মিউজিয়াম, যা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় জাদুঘর। মূলত ঐতিহাসিক বস্তু সামগ্রী প্রদর্শনের পাশাপাশি সেগুলি নিয়ে গবেষণা করাই ছিল মিউজিয়ামগুলির গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য। তবে প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ও শিল্পের